নমস্কার দর্শকবিন্দু, গ্রামে গ্রামে এবার বাড়িতে বসবে নাম্বার। কি নাম্বার? সেই প্রত্যেক বাড়িতে এই নাম্বার কি দেওয়া হবে? আবারও নতুন করে যে গ্রামে বা শহরে যে নিয়ম ছিল, অর্থাৎ এই গ্রামে বা বাড়িতে এবার থেকে নতুন করে যে নাম্বার দেওয়া হবে, কাদের ক্ষেত্রে এই নাম্বার দেওয়া হবে, কী জন্য নাম্বার দেওয়া হবে, গ্রামে কবে থেকে এই নাম্বার দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে রইল। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন রাখুন। যেটা গ্রামে অর্থাৎ শহরে সুবিধার এবার মিলবে গ্রামে। পৌরসভা এলাকার প্রতিটি বাড়ি একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকবে। কোনো রাস্তা বা এলাকার নামে সামনে এই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয়। এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারবে তার যেটা গন্তব্যস্থলে। অর্থাৎ গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই, এবার থেকে এই গ্রামীণ অঞ্চলে এই সুবিধা করা হবে। অর্থাৎ গ্রামে সাধারণত যেটা অর্থাৎ গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে পারবেন খুব সহজেই। সেইবার থেকে এই গ্রামে বাড়িতে বাড়িতে নম্বর দেওয়া হবে, ঠিকানা দেওয়া হবে। কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে যেটা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট। এমন সমস্যার দিন থেকে শেষ হতে চলেছে শীঘ্রই, কারণ রাজ্যের তরফ থেকে গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন এসএসসি নম্বর দেওয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নম্বর ভিত্তিতে গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে। অর্থাৎ গ্রামে গ্রামে এবার থেকে এই নিয়ম চালু করা হবে। ধরুন যে পৌরসভা এলাকাতে বা শহরে এই সিস্টেমটা কিন্তু আছে অলরেডি। স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়িতে ইউনিক আইডি বা এসএসসি নম্বর দেওয়া হবে সিদ্ধান্ত হচ্ছে। অর্থাৎ কিভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি? দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টর যেটা কোড রয়েছে, এই কোড বসিয়ে প্রত্যেকটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি করা যাবে যেটা অর্থাৎ ইউনিক আইডি। অর্থাৎ প্রত্যেক নম্বর পাবেন ডিজিটের, অর্থাৎ যে মানে হচ্ছে 10 সংখ্যার নাম্বার থাকবে যে নম্বর দেওয়া হবে। রাজ্যের একাধিক অধিকারী বলেন এই প্রাথমিক পদক্ষেপ নিয়ে অর্থাৎ কিছু পরিবর্তন এনে শহরে চালু করা পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে গ্রামে এমন আগে বসেনি বাড়ির জন্য। অর্থাৎ রাজ্যের নির্ধারিত নম্বর যে পঞ্চায়েত প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কাজ চলছে। অর্থাৎ পদক্ষেপ যেটা অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানে আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে যেটা ট্রেড লাইসেন্স সম্পর্কিত সমস্ত সহ সমস্ত কাজের বাড়ির ইউনিক অ্যাসিস্ট্যান্ট অফ নম্বর লাগবে বলে মত। রাজ্যের ভূমি সংস্থার দপ্তর তথ্যের সঙ্গে এই যে জমি বাড়ি মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম অর্থাৎ এই সমস্ত প্রত্যেক গ্রাম পঞ্চায়েত হাতে। অর্থাৎ কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা তার অ্যাসেসিং নম্বর দিয়ে নির্দিষ্ট পোর্টাল খুঁজে করলেই জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পূর্ণ সংক্রান্ত জাতীয় যেটা এই সূত্রের খবর। গ্রাম পঞ্চায়েতে ইউনিক অ্যাসেসের নম্বর চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অলরেডি।